হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো নান আর মশলা চানা, একেবারে বিয়েবাড়ি স্টাইলে। এরকম নরম তুলতুলে নান কিন্তু আমি ইস্ট ছাড়াই বাড়িতে তৈরি করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন নানটা কতটা নরম আর তুলতুলে হয়েছে। এটার ভেতরটাও আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটাকে ছিঁড়েও আপনাদের দেখাবো যে এটা কতটা নরম হয়েছে। তো পুরো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা এক এক করে শুরু করা যাক। তো প্রথমে আমি বানাবো মশলা চানা। এর জন্য আমি চানা আগের থেকে ধুয়ে 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু সারা রাতও এটা ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি মোট 5টা মতো সিটি দিয়ে নেব তাতে। ততক্ষণে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। ভালো করে তেলটি একটু চারদিকে ছড়িয়ে দিলাম। এবার তাতে 2টো মতো তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে ওই 6 থেকে 7 সেকেন্ড মতো ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটি খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করলেই তাতে দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। ভালো করে পেঁয়াজ আর টমেটো ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আদা, রসুন আর লঙ্কা বাটা। এখানে আমি 10 থেকে 12 কোয়া মতন রসুন, অর্ধেকের একটু কম আদা আর 2টো মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝাল বেশি খেলে কটা কাঁচা লঙ্কা এতে বেশি দিয়ে পেস্ট করে নিতে পারেন। তো এবার সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো ধনে আর জিরে গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ, অল্প চিনি দিয়ে আর দিয়ে দেবো মশলা ধোয়ার জল দিয়ে সব মশলাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তারপরে জলটা একটু শুকিয়ে আসতেই তাতে দিয়ে দেবো 2 চামচ মতো চানা মশলা। আমি সানরাইজের চানা মশলা দিয়েছি এখানে। তো সব মশলাগুলোকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব লো ফ্লেমে। সব মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখনই মশলা থেকে তেলটা একটু বেরিয়ে আসতে শুরু করবে তখনই দিয়ে দেবো তাতে সেদ্ধ করে রাখা চানা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো তাতে অল্প জল। এবার লো ফ্লেমে 8 থেকে 9 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। তো ততক্ষণে চলুন ময়দার ডোটাও তৈরি করে নিই। আমি এখানে 3 কাপের মতো ময়দা নিয়েছি। তাতে দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচেরও একটু কম বেকিং সোডা। বেকিং পাউডারটা যতটা দেব সবসময় বেকিং সোডাটা তার অর্ধেক দিতে হবে। আর দিয়েছি এখানে হাফ কাপ মতো গুঁড়ো দুধ আর অল্প চিনি আর সাদা তেল। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এবার অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। তো আমার ডোটা প্রায় তৈরি হয়েও গেছে। এবার সেটিকে একটা পাত্র দিয়ে ঢেকে ওই আধ ঘন্টা মতো একটা সাইডে ঢেকে রেখে দেবো। তো ততক্ষণে দেখুন আমার চানা পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
ঝোল বেশি শোকাবো না আর। এবার এতে দিয়ে দেবো এক এক করে কাসুরি মেথি, হাফ চামচের মতো গরম মশলা আর অল্প ধনেপাতা কুচি দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো আধ ঘন্টা পর ঢাকনা খুলে ডোটাকে আরও কিছুক্ষণ ময়াম দিয়ে নেব প্রথমে। তো দেখতেই পাচ্ছেন ডোটা কতটা নরম হয়েছে। এবার ময়দার ডো থেকে লেচি কেটে নেব। লেচিগুলোকে আমি এখানে একটু বড় বড় করে কেটে নেব, আপনারা চাইলে কিন্তু একটু ছোটও করতে পারেন, কিন্তু বেশি ছোট করলে এটা ঠিক ভালো করে বেলা যাবে না। তো আমি মাঝারি সাইজের মতো ডো করে নিয়েছি। তো সব লেচি আমার কাটা হয়েও গেছে। এবার একটি করে লেচি নিয়ে অল্প ময়দা দিয়ে বেলে নেব। এটা কিন্তু আমি তেল দিয়ে বেলবো না, ময়দা দিয়েই বেলে নেব। তো আমি নানগুলোকে একটু বড় বড় করে বেলছি, আপনারা চাইলে কিন্তু একটু ছোট করেও বেলতে পারেন। তো প্রথমে দুটো মতন লেচি আমি বেলে নিলাম। এবার কড়াইতে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। তারপরে ফ্লেমটাকে আমি একেবারে লো করে দিয়েছি। এরপরে এক এক করে নানগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন নানগুলো কতটা ফুলে উঠেছে। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিলাম। এপাশ ওপাশ খুব ভালো করে ভেজে নেব। এভাবেই কিন্তু আপনারা নরম তুলতুলে নান বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।